গাজায় গণহত্যার প্রতিবাদে আজ সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। গাজাবাসীর এই আহ্বানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দলমত নির্বিশেষে সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল 58তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ছাত্র তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে এই তরুণ নেতা লিখেছেন, মানুষ ও মুসলিম হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয়, বরং দলমত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইবোনদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না, কিন্তু তাদের লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারি। তিনি বলেন, এনসিপি, বিএনপি, জামায়াত বা কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি। প্রত্যেক জেলায় ছাত্র জনতার প্রতিনিধি হিসাবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল কোনো দল মত পক্ষের হয়ে নয়, বরং বাংলাদেশের পক্ষ হতে গাজার মজলুম মানুষের পক্ষে হোক। একই আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির শাখার সাবেক সভাপতি ও সংগঠনটির বর্তমান প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাদিক কায়েম। ফেসবুকে তিনি লিখেছেন, গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হন। আগামীকাল সোমবার ৭ এপ্রিল নো ওয়ার্ক নো স্কুল এই কর্মসূচি সফল করুন। ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারী অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে থামাতে বৈশ্বিক জিহাদ অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এক বিবৃতিতে তারা আমেরিকার জনগণকে সর্বোচ্চ প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে ৭ এপ্রিল সোমবার বাদ জোহর গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সব মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতাকে একযোগে বৈশ্বিক হরতাল পালনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং গাজাবাসীর সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে নিজ নিজ কর্মসূচি ঘোষণা করেছে। আল্লাহ হাফেজ।